হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ব্রাকিয়াল প্লেক্সাস নিয়ে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আশা করি তোমরা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকো, তোমাদের এই টপিকটা অনেক সহজ হয়ে যাবে। চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। বন্ধুরা, একদম শুরুতে আমরা দেখে নেই ব্রাকিয়াল প্লেক্সাস শব্দের অর্থ কী। ব্রাকিয়াম এই কথাটার অর্থ হলো আর্ম অথবা আপার লিম্ব। এই কথাটার অর্থ হলো আর্ম অথবা আপার লিম্ব, আপার লিম্ব। আর প্লেক্সাস শব্দের অর্থ হলো বাঞ্চ অফ নার্ভ, বাঞ্চ অফ নার্ভ, একগুচ্ছ নার্ভ, বাঞ্চ অফ নার্ভ। তাহলে তুমি কথাটা থেকে কি বুঝতে পারলা? বুঝতে পারলা একগুচ্ছ নার্ভ যেটা কিনা আমাদের আপার লিম্বকে সাপ্লাই দেবে সেটাকেই আমরা বলি ব্রাকিয়াল প্লেক্সাস। অর্থাৎ আমাদের আপার লিম্বের যে নার্ভ সাপ্লাইটা সেটাই হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। একগুচ্ছ নার্ভ আমাদের আপার লিম্বকে সাপ্লাই দেবে, এটাই আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস। চলো আমরা দেখি ব্রাকিয়াল প্লেক্সাসের কি কি পার্টস আমরা খুঁজে পাই। পার্টস অফ ব্রাকিয়াল প্লেক্সাস, কি কি পার্টস আমরা খুঁজে পাই? ব্রাকিয়াল প্লেক্সাস অনেকটা গাছের মতো। আমরা যে আম গাছ দেখতে পাই অনেকটা গাছের মতো। দেখো, গাছের একটা শেকড় আছে, এটাকে আমরা বলছি রুট। এটাকে আমরা কি বলি? রুট। এটা হচ্ছে গাছের শেকড়। তারপরে এই শেকড় থেকে তৈরি হয় গাছের কাণ্ড, এটাকে আমরা বলি ট্রাঙ্ক। এটাকে আমরা বলি ট্রাঙ্ক। তারপরে কাণ্ডটা কি হয়, এক সময় ডিভিশন হয়ে যায়। দেখো, কাণ্ডটা ডিভিশন হয়ে গেল, অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেল, এই কাণ্ডটা ডিভাইড হয়ে গেল। এখন কি হবে বন্ধুরা? এই কাণ্ড থেকে বা ডিভিশন থেকে তৈরি হবে কর্ড। এই কাণ্ডটা আবার ভাগ হয়ে গেল, এটা তৈরি করলো কর্ড, এটা তৈরি করলো কর্ড। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের গাছ, এবং এই গাছের যে ফলগুলো ধরে আছে এটাকে আমরা বলছি ব্রাঞ্চেস। এটাকে আমরা বলছি ব্রাঞ্চেস। তাহলে আমরা লিখি, আমরা কি বললাম? একটা গাছের যেমন রুট থাকে, ব্রাকিয়াল প্লেক্সাসেও আমরা রুট পাই। রুট থেকে তৈরি হয় আমাদের ট্রাঙ্ক বা কাণ্ড, এটাকে আমরা বলি ট্রাঙ্ক, ট্রাঙ্ক বা কাণ্ড। দেখো, এই কাণ্ডটা আবার ডিভাইডেড হয়ে গেল, কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ হয়ে গেল, এটাকে আমরা বলি ডিভিশন। ব্রাকিয়াল প্লেক্সাসের ক্ষেত্রে এটাকে আমরা বলি ডিভিশন, ডিভিশন। দেখো, এই যে কাণ্ড কয়েকটা ভাগে ভাগ হয়ে ডিভিশন তৈরি করলো, ডিভিশনগুলো আবার ভাগ হয়ে গেল, এটাকে আমরা বলি কর্ড, এটাকে আমরা বলি কর্ড। এবং ব্রাকিয়াল প্লেক্সাসের যে ফলগুলো দেখতে পাচ্ছ, ব্রাকিয়াল প্লেক্সাসে না, গাছের যে ফলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, সেটাকে আমরা বলি ব্রাঞ্চেস। সেটাকে আমরা কি বলি? ব্রাঞ্চেস। তাহলে দেখো, ব্রাকিয়াল প্লেক্সাসেও আমরা এই পার্টগুলো খুঁজে পাবো। কি কি পার্ট আমরা খুঁজে পাবো? আমরা ব্রাকিয়াল প্লেক্সাসে প্রথমে রুট খুঁজে পাবো, তারপরে আমরা খুঁজে পাবো ট্রাঙ্ক, তারপরে আমরা খুঁজে পাবো ডিভিশন, তারপরে আমরা খুঁজে পাবো কর্ডকে, এবং সবার শেষে আমরা ব্রাঞ্চ খুঁজে পাবো। সবার শেষে আমরা অনেকগুলো ব্রাঞ্চ খুঁজে পাবো। এগুলোই হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের পার্ট। আমি তোমাদেরকে একটা নেমোনিক শিখিয়ে দিই, যদি তোমরা এইভাবে মনে রাখতে না পারো তাহলে তোমরা এইভাবে মনে রেখো। সেটা হচ্ছে রিড দ্য ড্যাম ক্যাডেভার বুক। খুব সহজেই তোমরা ব্রাকিয়াল প্লেক্সাসের পার্টসগুলোর নাম মনে রাখতে পারবা। রুট থেকে, রিড থেকে বলবা রুট, দা ট্রাঙ্ক তৈরি হয় টি দিয়ে, ড্যামের ডিভিশন, ক্যাডেভার কর্ড, এবং বুক ব্রাঞ্চেস। তোমরা এভাবেই ব্রাকিয়াল প্লেক্সাসের পার্টগুলোর নাম মনে রাখবা। চলো আমরা আরেকটু অগ্রসর হই আমাদের লেকচারে। এখন আমরা কথা বলবো বন্ধুরা রুট নিয়ে। রুট কিভাবে তৈরি হয়? এখন আমরা কথা বলবো রুট নিয়ে। রুট কিভাবে তৈরি হয়? দেখো, এখানে আমরা বলি রুট তৈরি হয় ভেন্ট্রাল
ভেন্ট্রাল প্রাইমারি র্যামাই অফ C5 to T1 স্পাইনাল নার্ভ, C5 to T1 স্পাইনাল নার্ভ। দেখো কথাটা অনেক বিদঘুটে মনে হচ্ছে, আমি তোমাদেরকে সহজ করে দিই। এটা যদি আমাদের ব্রেইন হয় এবং এটা যদি আমাদের ব্রেইন হয় এবং দেখতে পাচ্ছ এটা আমাদের স্পাইনাল কর্ডকে, ব্রেইন থেকে বন্ধুরা কিছু নার্ভ বের হয়, এটাকে আমরা কি বলে, আমরা সবাই জানি এটাকে বলে ক্রেনিয়াল নার্ভ, 12 পেয়ার। আর স্পাইনাল কর্ড থেকেও কিছু নার্ভ বের হয়, এটাকে আমরা কি বলি, স্পাইনাল নার্ভ। এটাকে আমরা কি বলি, স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ কয়টা, 31 পেয়ার্স, 31 পেয়ার্স, 31 পেয়ার্স। আর ক্রেনিয়াল নার্ভ কয়টা, ক্রেনিয়াল নার্ভ 12 পেয়ার্স, আমরা সবাই জানি 12 পেয়ার্স। এখন দেখো রুট বলতে আমরা কি বুঝি, রুট বলতে এটা হচ্ছে একটা স্পাইনাল নার্ভ, মানে আমরা বুঝলাম এটা তৈরি হয় হচ্ছে স্পাইনাল কর্ড থেকে, এটা তৈরি হয় স্পাইনাল নার্ভ। আচ্ছা ভালো, কয় নাম্বারটা থেকে তৈরি হয়, এখানে তো আছে 31 পেয়ার, এটা তৈরি হয় C5 থেকে T1, C5 থেকে T1, মানে সার্ভাইকাল 5 থেকে T1 পর্যন্ত যেই স্পাইনাল নার্ভগুলো থাকে এরাই তৈরি করে। কারা তৈরি করে, এখানে দেখো ভেন্ট্রাল প্রাইমারি র্যামাই, ভেন্ট্রাল প্রাইমারি র্যামাই, এটা বলতে তুমি কি বুঝো, এটা আমরা একটু এক্সপ্লেন করব। বন্ধুরা আমরা যদি স্পাইনাল কর্ডকে এইভাবে কাটি তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পাবো এরকম একটা স্ট্রাকচারকে দেখতে পাবো, এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। পোস্টেরিয়রলি পোস্টেরিয়র মিডিয়ান সালকাস, অ্যান্টেরিয়রলি অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, এরকম একটা ফিশার দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছ অ্যান্টেরিয়রলি অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, এটা আমাদের গ্রে ম্যাটার। এই যে দেখতে পাচ্ছ বাটারফ্লাই শেপ গ্রে ম্যাটারকে, বাটারফ্লাই শেপ গ্রে ম্যাটারকে দেখতে পাচ্ছ। সামনের দিকে আমরা পাই কি, ভেন্ট্রাল হর্ন, আর পেছনের দিকে যে হর্নটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি ডরসাল হর্ন। এই ডরসাল হর্ন থেকে তৈরি হয় ডরসাল রুট, আর ভেন্ট্রাল হর্ন থেকে তৈরি হয় ভেন্ট্রাল রুট। ডরসাল রুট এবং ভেন্ট্রাল রুট মিলে তৈরি করে আমাদের স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভ তৈরি হয় ডরসাল রুট আর ভেন্ট্রাল রুট মিলে। দেখো স্পাইনাল নার্ভটা আবার দুইটা ভাগে ভাগ হয়, পেছনের দিকে চলে যায় হচ্ছে ডরসাল র্যামাই, আর সামনের দিকে চলে আসে হচ্ছে ভেন্ট্রাল র্যামাস। সামনের দিকে ভেন্ট্রাল র্যামাস, পেছনের দিকে ডরসাল র্যামাস, মানে স্পাইনাল নার্ভটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, পেছনের দিকে ডরসাল র্যামাস, সামনের দিকে ভেন্ট্রাল র্যামাস। এই ভেন্ট্রাল র্যামাস থেকে তৈরি হয় ব্রাকিয়াল প্লেক্সাসের রুট, আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসের রুট তৈরি হয় ভেন্ট্রাল র্যামাই থেকে। এতটুকু আমরা বুঝতে পারলাম। বন্ধুরা আমরা এখন ব্রাকিয়াল প্লেক্সাসের ড্র করব এবং এর সম্পর্কে যা কোশ্চিন আছে সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো ব্রাকিয়াল প্লেক্সাসের কী কী পার্ট আমরা বলেছিলাম, ব্রাকিয়াল প্লেক্সাসের আমরা একটা রুটস পেয়েছিলাম, রুট, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুটস। তারপরে আমরা কি পেয়েছিলাম, অনেকগুলো রুট মিলে তৈরি করেছিল, অনেকগুলো রুটস মিলে তৈরি করেছিল ট্রাঙ্ক, এই যে দেখতে পাচ্ছ ট্রাঙ্কস, এই যে দেখতে পাচ্ছ ট্রাঙ্কস, এটা হচ্ছে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসের ট্রাঙ্কস। তারপরে ট্রাঙ্ক ডিভাইডেড হয়ে তৈরি করেছিল ডিভিশন, ট্রাঙ্ক ডিভাইডেড হয়ে তৈরি করেছিল ডিভিশন, ডিভিশন। এখন দেখো ডিভিশন আবার কর্ড, আমরা গাছের কথা দিয়ে মনে রাখতে বলেছিলাম, ডিভিশন আবার থেকে তৈরি হয়েছিল, ডিভিশন থেকে তৈরি হয়েছিল কর্ডস, ডিভিশন থেকে তৈরি হয়েছিল কর্ডস। এবং সবার শেষে আমরা পেয়েছিলাম ব্রাঞ্চগুলোকে, সবার শেষে আমরা কি পেয়েছিলাম বন্ধুরা, ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস। এখন দেখো আমরা ব্রাকিয়াল প্লেক্সাসটা কিভাবে সহজে ড্র করব এবং কিভাবে মনে রাখব। বন্ধুরা আমরা কি কি রুট পাই, আমরা রুট পাই C5 থেকে T1, মানে C5, C6, C7, C8 এবং T1, এই রুটগুলো আমরা পাই। এই
স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল র্যামাই থেকে তৈরি হয় আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস। এই রুটগুলো আমরা পাই। দেখো, কখনো কখনো C4 এটার ইনভলভ হতে পারে, তখন আমরা এটাকে বলবো প্রিফিক্সড। কখনো কখনো T2 এই ব্রাকিয়াল প্লেক্সাসের মধ্যে থাকতে পারে, তখন আমরা এটাকে বলবো পোস্ট ফিক্সড। তাহলে প্রিফিক্সড, পোস্ট ফিক্সড। আচ্ছা, এই দুইটা আমরা আলোচনা থেকে বাদ দেই। আমরা মূলত আজকে ব্রাকিয়াল প্লেক্সাস কীভাবে আঁকবো সেটা নিয়ে কথা বলবো এবং এর ব্রাঞ্চগুলো নিয়ে কথা বলবো। দেখো বন্ধুরা, C5 এবং C6 এই দুইটা রুট একসাথে মিলে যায়। C5 এবং C6 রুট একসাথে মিলে যায়, মিলে গিয়ে একটা ট্রাঙ্ক তৈরি করে। যেমন গাছের শেকড়গুলো মিলে গিয়ে একটা কাণ্ড তৈরি করেছিল, এখানে C5 C6 এই দুইটা রুট একসাথে মিলে গিয়ে একটা ট্রাঙ্ক তৈরি করে। C7 কারোর সাথে মিলিত হয় না, সে নিজেই একটা ট্রাঙ্ক তৈরি করে একাই 100। আর C8 এবং T1 এরা দুইজন আবার মিলিত হয়, মিলিত হয়ে আবার আর একটা ট্রাঙ্ক তৈরি করে। দেখো, উপরে যেই ট্রাঙ্কটা আছে সেটাকে আমরা বলবো আপার ট্রাঙ্ক, মাঝখানে যেই ট্রাঙ্কটা আছে সেটাকে আমরা বলবো মিডল ট্রাঙ্ক, এবং নিচে যেই ট্রাঙ্কটা আছে সেটাকে আমরা বলবো লোয়ার ট্রাঙ্ক। তাহলে আমরা তিনটা ট্রাঙ্ক পেলাম, আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক এবং লোয়ার ট্রাঙ্ক। তারপর দেখো বন্ধুরা, এই ট্রাঙ্কগুলো কি হয়েছিল, ডিভিশন তৈরি করেছিল। এই প্রত্যেকটা ট্রাঙ্ক, আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক এবং লোয়ার ট্রাঙ্ক। এখন এটা সবচেয়ে সহজ পার্ট ব্রাকিয়াল প্লেক্সাসের। এই আপার ট্রাঙ্কও দুইটা ডিভিশন তৈরি করবে, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। মিডল ট্রাঙ্কও দুইটা ডিভিশন তৈরি করবে, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। লোয়ার ট্রাঙ্কও দুইটা ডিভিশন তৈরি করবে, অ্যান্টেরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন। সবচেয়ে সহজ, অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র, সবগুলো ট্রাঙ্ক দুইটা করে ডিভিশন তৈরি করবে, অ্যান্টেরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন। দেখো, আমরা একটু লিখি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। আপার ট্রাঙ্ক তৈরি করলো। এখন দেখো, মিডল ট্রাঙ্কও অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। লোয়ার ট্রাঙ্কও কী করলো, অ্যান্টেরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন তৈরি করলো। শেষ ডিভিশন তৈরি করা। এখন কি হবে বন্ধুরা, আমরা ওই গাছের কথা থেকে মনে রাখি ডিভিশনগুলো কি তৈরি করেছিল, কর্ডস তৈরি করেছিল। এখন একটু তোমাকে মনোযোগ দিতে হবে এই পার্টটাতে, একটু মনোযোগ দাও। আপার ট্রাঙ্ক, দেখো আমরা প্রথমে কি পড়ব, প্রথমে তিনটা ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন। দেখো, এটারও পোস্টেরিয়র ডিভিশন, এইটারও পোস্টেরিয়র ডিভিশন এবং এইটারও পোস্টেরিয়র ডিভিশন। এই তিনটা পোস্টেরিয়র ডিভিশন একসাথে মিলে যাবে, তিনটা পোস্টেরিয়র ডিভিশন একসাথে মিলে গিয়ে একটা কর্ড তৈরি করবে। সেই কর্ডটাকে আমরা বলি পোস্টেরিয়র কর্ড। সেই কর্ডটাকে আমরা বলি বন্ধুরা পোস্টেরিয়র কর্ড। তাহলে লিখি, সেটা হচ্ছে পোস্টেরিয়র কর্ড। কিভাবে তৈরি হলো, তিনটা ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশনগুলো মিলে তৈরি করলো পোস্টেরিয়র কর্ড। তারপর কি হবে বন্ধুরা, তারপর দেখো বাকি আছে কোনটা, বাকি আছে অ্যান্টেরিয়র ডিভিশনের এইটা, আপার ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন আর মিডল ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন। দেখো, এই দুইটার অ্যান্টেরিয়র ডিভিশন মিলে যাবে, এই যে দুইটার অ্যান্টেরিয়র ডিভিশন মিলে গেল, মিলে গিয়ে তৈরি করবে ল্যাটারাল কর্ড। লিখে ফেলি, এটা হচ্ছে ল্যাটারাল কর্ড। কিভাবে তৈরি হলো তাহলে, অ্যান্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক এবং অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল ট্রাঙ্ক, এই দুইটা ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশনগুলো মিলে তৈরি করলো ল্যাটারাল কর্ড। এখন বাকি আছে কোনটা, বাকি আছে তোমার অ্যান্টেরিয়র ডিভিশন অফ লোয়ার ট্রাঙ্ক। এই যে অ্যান্টেরিয়র ডিভিশনটা এখনও পড়ে আছে, দেখো এর নিজেই তৈরি করলো
মিডিয়াল কর্ড। নিজেই কি তৈরি করলো বন্ধুরা? মিডিয়াল কর্ড। নিজেই তৈরি করলো মিডিয়াল কর্ড। তাহলে আমরা তিনটা কর্ড পেলাম, ল্যাটারাল কর্ড পেলাম, পোস্টেরিয়র কর্ড পেলাম এবং মিডিয়াল কর্ড পেলাম। আচ্ছা, এরকম নাম হওয়ার কারণ কি? তুমি তো বলতে পারো ভাইয়া এটা হচ্ছে অ্যান্টেরিয়র হওয়ার দরকার, এটা হচ্ছে মিডিয়াল হওয়ার দরকার, এটা পোস্টেরিয়র হওয়ার দরকার, তাহলে কেন আপনি এটাকে মাঝখানে এটাকে পোস্টেরিয়র কর্ড বলছেন, এটাকে মিডিয়াল কর্ড বলছেন আর এটাকে ল্যাটারাল কর্ড বলছেন? কারণ হচ্ছে ভাইয়া এখানে আমরা একটা আর্টারি পাই, এই আর্টারিটাকে আমরা বলি অ্যাক্সিলারি আর্টারি। এই নামকরণটা হয়েছে অ্যাক্সিলারি আর্টারির পোস্টেরিয়রলি থাকে, সেই জন্য এটা হচ্ছে পোস্টেরিয়র কর্ড। এটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারির ল্যাটারালি থাকে, সেই জন্য এটা ল্যাটারাল কর্ড। আর এটা অ্যাক্সিলারি আর্টারির মিডিয়ালি থাকে, সেজন্য এটা মিডিয়াল কর্ড। পরীক্ষায় আর একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা অ্যাক্সিলারি আর্টারি তো বললা, তাহলে অ্যাক্সিলারি আর্টারির কোন পার্ট? অ্যাক্সিলারি আর্টারির ফার্স্ট পার্ট আছে, সেকেন্ড এবং থার্ড পার্ট আমরা পাই, তাহলে অ্যাক্সিলারি আর্টারির কোন? এটা তৈরি হয় সেকেন্ড পার্ট অফ অ্যাক্সিলারি আর্টারি অনুসারে, এই নামকরণগুলো করা হয়। বন্ধুরা, এখন আমরা দেখব কি কি ব্রাঞ্চ তৈরি হয়। ল্যাটারাল কর্ড থেকে কি কি ব্রাঞ্চ আমরা পাবো, পোস্টেরিয়র কর্ড থেকে কি কি ব্রাঞ্চ পাবো এবং মিডিয়াল কর্ড থেকে কি কি আমরা ব্রাঞ্চ পাবো। ল্যাটারাল কর্ড থেকে যে ব্রাঞ্চগুলো তৈরি হয় সেগুলো মনে রাখার জন্য আমরা মনে রাখব এল এম এল। এই ব্রাঞ্চগুলো ল্যাটারাল কর্ড থেকে তৈরি হয়, এল এম এল। এখন আমরা দেখি পোস্টেরিয়র কর্ড থেকে কি কি ব্রাঞ্চ তৈরি হয়। পোস্টেরিয়র কর্ড থেকে যে ব্রাঞ্চগুলো তৈরি হয় সেটা মনে রাখার জন্য আমরা মনে রাখব স্টার্স। এটা মনে রাখব। এখন দেখো মিডিয়াল কর্ড থেকে কি কি ব্রাঞ্চ তৈরি হয়। মিডিয়াল কর্ড থেকে যে ব্রাঞ্চগুলো তৈরি হয় সেটা আমরা মনে রাখার জন্য আমরা মনে রাখব 4MU। 4M এবং ইউ। 4M এবং ইউ। তাহলে আমরা বললাম বন্ধুরা, ল্যাটারাল কর্ড থেকে যে ব্রাঞ্চগুলো তৈরি হয় সেটা আমরা মনে রাখার জন্য আমরা মনে রাখব LML। আর পোস্টেরিয়র কর্ড থেকে যে ব্রাঞ্চগুলো তৈরি হয় সেটা আমরা মনে রাখার জন্য আমরা মনে রাখব স্টার্স। এবং মিডিয়াল কর্ড থেকে যে ব্রাঞ্চগুলো তৈরি হয় সেটা আমরা মনে রাখার জন্য আমরা মনে রাখব 4M এবং ইউ। চলো আমরা দেখি এগুলোর ফুল ফর্ম কি। তাহলে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রাঞ্চেস ফ্রম কর্ড। কর্ড থেকে কি কি ব্রাঞ্চ তৈরি হয়। ব্রাঞ্চেস ফ্রম কর্ডস, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে আমরা ল্যাটারাল কর্ড থেকে কি কি ব্রাঞ্চ পাই। LML। এই ব্রাঞ্চগুলো পাই L, M এবং L। দিয়ে আমরা কি বুঝাই? দিয়ে আমরা বুঝাই ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। এম দিয়ে আমরা কি বুঝাই? দিয়ে আমরা বুঝাই মাস্কুলো কিউটেনিয়াস নার্ভ। এবং এল দিয়ে আমরা কি বুঝাই? দিয়ে আমরা বুঝাই ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। তাহলে এই ব্রাঞ্চগুলো আমরা কোথা থেকে পেলাম? এই ব্রাঞ্চগুলো আমরা পেলাম ল্যাটারাল কর্ড থেকে। এটা পেলাম হচ্ছে আমরা ল্যাটারাল কর্ড থেকে, এই ব্রাঞ্চগুলো আমরা পেলাম। এখন দেখি আমরা মিডিয়াল কর্ড থেকে কি কি ব্রাঞ্চ পাবো। মিডিয়াল কর্ড থেকে
আমরা কি কি ব্রাঞ্চ পাবো? দেখো তো বন্ধুরা, আমরা কি বলেছিলাম? 4MU, 4MU এই ব্রাঞ্চগুলো আমরা মিডিয়াল কর্ড থেকে পাবো, 4M এবং ইউ। তাহলে লিখি 4M এবং ইউ, 4M এবং ইউ। এখানে এম দিয়ে আমরা কি বুঝাই? দেখো, এখানে আমরা পড়েছিলাম ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। মিডিয়াল কর্ড থেকে প্রথম এম দিয়ে আমরা লিখব মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল পেক্টোরাল নার্ভ। দেখো, এখানে আমরা বলেছিলাম ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ, এখানে আমরা লিখব মিডিয়াল রুট অফ মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ হলো। এখন দুইটা এম বাকি, একটা এম হচ্ছে আমাদের আর্মের জন্য, আর একটা এম হচ্ছে আমাদের ফোর আর্মের জন্য। একটা এম আমাদের আর্মের জন্য, আর একটা আমাদের ফোর আর্মের জন্য। আর্মের জন্য যেটা, সেটা হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, আর একটা এম হলো মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোর আর্ম, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোর আর্ম। আর ইউ দিয়ে তো তোমরা জানো, ইউ দিয়ে আলনার নার্ভ, ইউ দিয়ে আলনার নার্ভ। তাহলে আমরা মিডিয়াল কর্ড থেকে কি কি ব্রাঞ্চ পেলাম? 4MU, একটা এম দিয়ে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, সেকেন্ড এম দিয়ে মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, থার্ড এম মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, ফোর্থ এম মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম, এবং ইউ দিয়ে আলনার নার্ভ। এখন বাকি থাকলো কোনটা বন্ধুরা? বাকি থাকলো আমাদের পোস্টেরিয়র কর্ড। চলো আমরা দেখি পোস্টেরিয়র কর্ড থেকে আমরা কি কি ব্রাঞ্চ পাই। এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ড থেকে আমরা পেয়েছিলাম স্টার্স ব্রাঞ্চ, স্টার্স, STARS। দেখো বন্ধুরা, এখানে দুইটা এস, উপরে একটা এস এবং নিচে একটা এস। উপরের যে এসটা, সেটা দিয়ে নির্দেশ করছে আপার সাবস্ক্যাপুলার নার্ভ, এটা হচ্ছে আপার সাবস্ক্যাপুলার নার্ভ, আর নিচের এস দিয়ে নির্দেশ করছে লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। উপরের এস আপার সাবস্ক্যাপুলার নার্ভ, নিচের এস লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। এ দিয়ে অ্যাক্সিলারি নার্ভ, আর দিয়ে রেডিয়াল নার্ভ, আর দিয়ে রেডিয়াল নার্ভ, এবং টি দিয়ে থোরাকো ডরসাল নার্ভ, টি দিয়ে থোরাকো ডরসাল নার্ভ, টি দিয়ে থোরাকো ডরসাল নার্ভ। এই থোরাকো ডরসাল নার্ভ সাপ্লাই দেয় ল্যাটিসিমাস ডরসি মাসেলকে, ল্যাটিসিমাস ডরসি মাসেলকে। লইট্টা মাছ ধরছি, এটা আবার বললো না, ল্যাটিসিমাস ডরসিকে। এখন বন্ধুরা, সেজন্য এই থোরাকো ডরসাল নার্ভকে বলা হয় নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি, নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। তাহলে আমরা লিখি এটার আর একটা নাম কি? এটার আর একটা নাম হচ্ছে নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি, নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। তাহলে দেখো বন্ধুরা, আমরা কি কি ব্রাঞ্চ দেয় কর্ড থেকে, সেই ব্রাঞ্চগুলো আমরা জেনে গেলাম। প্রথম হচ্ছে ল্যাটারাল কর্ড থেকে দেয় হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। এম দিয়ে LML তিনটা ব্রাঞ্চ দেয়। এম দিয়ে মাস্কুলো কিউটেনিয়াস নার্ভ, এল দিয়ে ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ, ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। আর দেখো, এখন আসি হচ্ছে মিডিয়াল কর্ড। মিডিয়াল কর্ড
একটা এম দিয়ে হচ্ছে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, আর একটা এম দিয়ে মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, একটা এম দিয়ে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম, আর একটা হচ্ছে আলনার নার্ভ। আর স্টার্টসের আমরা দেখলাম স্টার্টসের এস দিয়ে আপার সাবস্ক্যাপুলার নার্ভ, সাবস্ক্যাপুলার নার্ভ আপার, এই লাস্টের এস দিয়ে লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, এটা হচ্ছে আপার সাবস্ক্যাপুলার, লোয়ার সাবস্ক্যাপুলার, থোরাকো ডরসাল নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ এবং রেডিয়াল নার্ভ। তাহলে আমরা সবগুলো ব্রাঞ্চ জেনে গেলাম। এখন বন্ধুরা আমরা দেখব কিছু ব্রাঞ্চ আমরা রুট থেকে পাই, কিছু ব্রাঞ্চ আমরা রুট থেকে পাই এবং কিছু ব্রাঞ্চ আমরা ট্রাঙ্ক থেকে পাই। কি কি ব্রাঞ্চ আমরা রুট থেকে পাই এবং কি কি ব্রাঞ্চ আমরা ট্রাঙ্ক থেকে পাই সেটা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা রুট থেকে আমরা দুইটা ব্রাঞ্চ পাই, C5, C6 এবং C7। এই তিনটা রুট ভ্যালু একটা নার্ভ দেয়, C5, C6, C7, এই তিনজন মিলে একটা ব্রাঞ্চ দেয়। এই ব্রাঞ্চকে আমরা বলি লং থোরাসিক নার্ভ, এই ব্রাঞ্চকে আমরা বলি লং থোরাসিক নার্ভ, লং থোরাসিক নার্ভ। এই নার্ভের আরেকটা নাম কি? এই নার্ভের আরেকটা নার্ভ হচ্ছে নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র, নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র। এই নার্ভের আরেকটা নাম কি? তিনটা নাম। আরেকটা নাম হচ্ছে নার্ভ অফ বেল, নার্ভ অফ বেল, নার্ভ অফ বেল। দেখো লং থোরাসিক নার্ভ কাকে সাপ্লাই দেয়? লং থোরাসিক নার্ভ সাপ্লাই দেয় সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে, সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে। আমরা কিভাবে মনে রাখবো? সল্ট, সেরাটাস অ্যান্টেরিয়র সাপ্লাইড বাই লং থোরাসিক নার্ভ, সল্ট, লং থোরাসিক নার্ভ সেরাটাস অ্যান্টেরিয়র। এটা তৈরি হয়, এই ব্রাঞ্চটা তৈরি হয় আমরা আমাদের কোথা থেকে বন্ধুরা? রুট থেকে। দেখো বলছিলাম রুট থেকে দুইটা ব্রাঞ্চ তৈরি হয়, একটা পেলাম লং থোরাসিক নার্ভ, আর একটা নার্ভ তৈরি হয় C5 থেকে। এখানে একটা ব্রাঞ্চ পাই আমরা, এই যে একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছ C5 থেকে তৈরি হলো। এই ব্রাঞ্চকে আমরা বলি ডরসাল স্ক্যাপুলার নার্ভ, ডরসাল স্ক্যাপুলার নার্ভ, ডরসাল স্ক্যাপুলার নার্ভ। তাহলে আমরা একটু লিখি, আমরা কি কি ব্রাঞ্চ পেলাম? আমরা পেলাম ব্রাঞ্চেস ফ্রম রুট, রুট থেকে কি কি ব্রাঞ্চ পেলাম? ব্রাঞ্চেস ফ্রম রুট। কি কি ব্রাঞ্চ পেলাম? প্রথমে আমরা পেলাম লং থোরাসিক নার্ভ, প্রথমে আমরা পেলাম লং থোরাসিক নার্ভ। এটার আরেকটা নাম কি? নার্ভ টু সাবক্ল্যাভিয়াস। এটার আরেকটা নাম কি? নার্ভ অফ বেল। আচ্ছা, আরেকটা নার্ভ পেলাম ডরসাল স্ক্যাপুলার নার্ভ। লিখি একটু, ডরসাল স্ক্যাপুলার নার্ভ, ডরসাল স্ক্যাপুলার নার্ভ। এই দুইটা ব্রাঞ্চ আমরা রুট থেকে পেলাম। এখন আমরা দেখি ডিভিশন থেকে আমরা কি, ডিভিশন না, এখন আমরা দেখি আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক এবং লোয়ার ট্রাঙ্ক থেকে কি কি ব্রাঞ্চ পাই। বন্ধুরা মিডল ট্রাঙ্ক এবং লোয়ার ট্রাঙ্ক থেকে আমরা কোনো ব্রাঞ্চ পাই না, আলহামদুলিল্লাহ কোনো ব্রাঞ্চ আমরা পেলাম না। শুধুমাত্র আমরা আপার ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ পাই। মনে রাখা খুবই সহজ, উপরের দিকে একটা এস, নিচের দিকে একটা এস, উপরের দিকে একটা এস, নিচের দিকে একটা এস। উপরের যে এসটা এটাকে আমরা কি বলি? নিচের দিকে যে এসটা এটাকে আমরা কি বলি? উপরের দিকে যে এসটা এটাকে আমরা বলি সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, সুপ্রা স্ক্যাপুলার নার্ভ।
আর নিচের দিকে একটা এস, এটাকে আমরা বলি নার্ভ টু সাবক্ল্যাভিয়াস। নার্ভ টু সাবক্ল্যাভিয়াস, এটাকে আমরা বলি নার্ভ টু সাবক্ল্যাভিয়াস। তাহলে একটু লিখি, এটাকে আমরা বলি নার্ভ টু সাবক্ল্যাভিয়াস। নার্ভ টু সাবক্ল্যাভিয়াস। তাহলে আমরা দেখি ব্রাঞ্চেস ফ্রম ট্রাঙ্ক। ব্রাঞ্চেস ফ্রম ট্রাঙ্ক থেকে আমরা কয়টা ব্রাঞ্চ পেলাম? দুইটা। ব্রাঞ্চেস ফ্রম ট্রাঙ্ক। আপার ট্রাঙ্ক থেকে শুধু ব্রাঞ্চ পাবো, মিডল ট্রাঙ্ক বা লোয়ার ট্রাঙ্ক কোনো ব্রাঞ্চ দেবে না। মিডল ট্রাঙ্ক বা লোয়ার ট্রাঙ্ক কোনো ব্রাঞ্চ দেবে না। আপার ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ পেলাম। একটা হলো আমাদের সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, অন্যটা নার্ভ টু সাবক্ল্যাভিয়াস। নার্ভ টু সাবক্ল্যাভিয়াস। এখন আমরা দেখব বন্ধুরা এগুলোর রুট ভ্যালু কত। হ্যাঁ ভাইয়া, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে বলেছেন। রুট ভ্যালু আসলে মনে রাখাই যায় না পরীক্ষার জন্য। আজকের পর থেকে আমি আশা করি তোমরা রুট ভ্যালু সম্পূর্ণ মনে রাখতে পারবা। কিভাবে আমরা রুট ভ্যালুগুলো মনে রাখবো? দেখো বন্ধুরা, আমরা ল্যাটারাল কর্ড থেকে যে ব্রাঞ্চগুলো পেয়েছি, কি ব্রাঞ্চগুলো পেয়েছি ল্যাটারাল কর্ড থেকে? এল এম এল। এল এম এল। দেখো তো বন্ধুরা, ল্যাটারাল কর্ড কিভাবে তৈরি হয়েছিল? ল্যাটারাল কর্ড তৈরি হয়েছিল অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য আপার ট্রাঙ্ক এবং অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডল ট্রাঙ্ক। এই দুইটা মিলে তৈরি করেছিল আমাদের ল্যাটারাল কর্ড। আমাদের ল্যাটারাল কর্ড তৈরি করেছিল এই দুইটা মিলে। তাহলে ল্যাটারাল কর্ডে কোন কোন রুট ভ্যালুর কন্ট্রিবিউশন থাকা উচিত? C5 এবং C6 এবং C7। কেন C7? দেখো, C7-এর মিলিত হয়েছে C5 এবং C6, এরাও মিলিত হয়েছে। দেখো, সেজন্য আপার ট্রাঙ্ক থেকে যেই ব্রাঞ্চগুলো আমরা পেয়েছি সবার রুট ভ্যালু সেম, C5, C6 এবং C7। C5, C6 এবং C7। যদি তোমাকে বলো তো মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের রুট ভ্যালু কত? তুমি ভাববা, ও আচ্ছা, এটা তো ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চ, এটা রুট ভ্যালু C5, C6, C7। তোমাকে যদি বলে ল্যাটারাল পেক্টোরাল নার্ভের রুট ভ্যালু কত? C5, C6, C7। তোমাকে আটকিয়ে রাখাই যাবে না এখান থেকে, তুমি খুব ভালো মতো পারবা। এখন দেখো বন্ধুরা, C5, C6, C7 ল্যাটারাল কর্ডের রুট ভ্যালু। এখন দেখো মিডিয়াল কর্ড। মিডিয়াল কর্ড থেকে যারা তৈরি হয়েছে, দেখো মিডিয়াল কর্ডটা কিভাবে তৈরি হয়েছে। এই যে মিডিয়াল কর্ডটা তৈরি হয়েছে, অ্যান্টেরিয়র ডিভিশন আসছে এবং না, এটা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক। লোয়ার ট্রাঙ্কটা আবার কিভাবে তৈরি হয়েছে? C8 এবং T1। C8 এবং T1। তাহলে দেখো মিডিয়াল কর্ডের রুট ভ্যালু কী হওয়া উচিত? মিডিয়াল কর্ডের রুট ভ্যালু হওয়া উচিত C8 এবং T1। দেখো, সবগুলোর রুট ভ্যালুই C8, T1। সবগুলোর রুট ভ্যালুই C8, T1। কিন্তু এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে আলনার নার্ভ। এক্সেপশন কোনটা বন্ধুরা? আলনার নার্ভ। এটার রুট ভ্যালু C7 আর এই দুইটা C8 এবং T1। ছোট্ট একটা এক্সেপশন আলনার নার্ভ। তাছাড়া বাকিগুলো রুট ভ্যালু C8 এবং T1। আশা করি তোমরা বুঝতে পারলা। এখন আমরা দেখি বন্ধুরা পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ডের রুট ভ্যালু কত? যে ব্রাঞ্চগুলো আমরা পাচ্ছি এগুলোর রুট ভ্যালু কত? দেখো, আমি তোমাদেরকে বলি, পোস্টেরিয়র কর্ডের আপার সাবস্ক্যাপুলার নার্ভ, লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ এবং অ্যাক্সিলারি নার্ভ, এই তিনটার রুট ভ্যালুই হচ্ছে, এই তিনটার রুট ভ্যালুই কত বন্ধুরা? এই তিনটার রুট ভ্যালু হচ্ছে C5 এবং C6। এই তিনটার রুট ভ্যালু সেম। তাহলে C5 এবং C6, এটার রুট ভ্যালু কত? C5 এবং C6। এখন আসি রেডিয়াল নার্ভের রুট ভ্যালু কত? রেডিয়াল নার্ভের রুট ভ্যালু খুব সহজ, সবগুলোই আছে। রেডিয়াল নার্ভে হচ্ছে সবগুলোই C5, C6, C7, C8,
T1 সবগুলো রুট ভ্যালুই রেডিয়াল নার্ভের মধ্যে আছে। এখন আমরা দেখি থোরাকোডর্সাল নার্ভ। থোরাকোডর্সাল নার্ভের রুট ভ্যালু কত, এটা একটু মনে রাখা কঠিন। এটা আমরা মনে রাখবো, আমরা যে বিসমিল্লাহ লিখি না, অনেক সময় দেখা যায় 786 লিখি বিসমিল্লার পরিবর্তে, আমরা মনে রাখবো C7, C8 এবং C6, 786। থোরাকোডর্সাল নার্ভ 786। তাহলে আমরা পোস্টেরিয়র কর্ড থেকে যা আছে, যদি বলে অ্যাক্সিলারি নার্ভের রুট ভ্যালু কত, C5, C6। যদি বলে লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভের রুট ভ্যালু কত, C5, C6। তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবা। এখন আমরা দেখি ব্রাঞ্চেস ফ্রম রুটস থেকে যেগুলো তৈরি হলো তাদের রুট ভ্যালু কত। লং থোরাসিক নার্ভ, এখানে আমরা বলেছিলাম 3টা নার্ভের কন্ট্রিবিউশন আছে, C5, C6 এবং C7, C5, C6 এবং C7। আর ডরসাল স্ক্যাপুলার নার্ভ, এখানে কোনটা ছিল, C5, অনলি C5। দেখো ডরসাল স্ক্যাপুলার নার্ভ এখানে কোনটা ছিল, অনলি C5। আর এইটা লং থোরাসিক নার্ভ C5, C6 এবং C7, C5, C6 এবং C7। এখন দেখি আপার সাবস্ক্যাপুলার নার্ভ এবং লোয়ার নার্ভ টু সাবক্ল্যাভিয়াস, এদের রুট ভ্যালু কত। এরা তৈরি হয়েছে যেহেতু আপার ট্রাঙ্কের কোনটা, C5 এবং C6, C5 এবং C6। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো।